দর্শক, আমরা যাকে পাগল বলি আসলে দেখেন সে পাগল না। তার কত সুন্দর হাতে লেখা দেখেন। আপনারা জানবেন যে এই যে ব্যক্তি, এই ব্যক্তিটার চেহারা কিন্তু মাশাআল্লাহ, অথচ এই ব্যক্তিটা দীর্ঘ 7 বছর একটা বটগাছের নিচে বসবাস করেছে। এক কথায় এই ব্যক্তিটা হারিয়ে গেছিল। একাপার চ্যানেলের মাধ্যমে এই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, এদিকে রে তাকান। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আমি যে বললাম যে আপনি হারিয়ে গেছিলেন, কতটুকু সত্য আপনি যদি একটু বলতেন। এমনি তাকান, একটু ক্যামেরা ক্লিয়ার আসছে না। হ্যাঁ, কতটুকু সত্য বলেন। পুরোপুরি সত্য। মানে আপনার একটা চ্যানেলে আমি দেখছিলাম, আপনি মানে এক ম্যাডাম আপনারে খোঁজটা দিয়েছে। ম্যাডাম আপনারে ভিডিওর মাধ্যমে প্রচার করিয়েছে, তারপরে আপনাকে উদ্ধার করা হয়েছে, তাই তো? আপনার সাথে দেখা করব বলে সময় পাই না। মাশাআল্লাহ, আজকে দেখা হয়ে গেল সকাল 6টার সময়। তো মেবি এখন আপনি বলেন যে আপনার সত্যটা কতটুকু ছিল এবং আপনি কিভাবে হারিয়ে গেছিলেন। আমি হারাইলাম নিজে, তো দিনে যেয়ে হারিয়ে গেছি নিজের তরফ। এটা কি কেউ আপনাকে পাচার করছিল, নাকি আপনি নিজে থেকেই অচেনা জায়গায় চলে গিয়েছেন? তারপরে নিজে থেকে অচেনা জায়গায় চলে গিয়েছেন না? মাশাআল্লাহ, আপনার হাতে লেখা তো অনেক সুন্দর। আপনার পড়াশোনা কত দূর? 7-8। যাক, তা যাই হোক, এখন মন আল্লাহ তাআলার অশেষ রহমতে মানুষের উসিলায় আপনি আবার বাড়িতে ফিরে এসেছেন। এটা আপনি কেমন অনুভব উপভোগ করছেন বলেন? আগের মতো। আচ্ছা, আপনি নিজের বাড়িতে নিজের এলাকায় আসতে পেরে আপনার অনুভূতিটা কেমন? আগের মতনই ভালো না? আচ্ছা, তাহলে আমরা যতটুকু নিউজ জানতে পারলাম, আপনি এমনি তাকান ভাইয়া, আপনি নিজের ইচ্ছায় চলে গেছিলেন না, হারিয়ে গেছিলেন। এটা আপনার কখনো ফিরে আসা আপনার পক্ষে সম্ভব হইতো না, তাই না? আচ্ছা, আপনার পকেটেও দেখছি অনেকগুলো কলম। প্রিয় দর্শক, যখন ইনি ছোট ছিল তখন কিন্তু ওনার জ্ঞান বুদ্ধি সব কিছুই ছিল, কিন্তু হঠাৎ করে আপনি কি আপনার বয়সে কখনো বিয়ে শাদী করেছিলেন? না, বিয়ে করিনি। হ্যাঁ, কখনো বিয়ে করেননি? একটু মনে করে দেখেন তো। বিয়ে করিনি। দর্শক, আমরা যতটুকু গ্রামাঞ্চল থেকে নিউজ জানতে পেরেছি, ইনি যখন ছোট ছিল তখন ইনি বিবাহ করেন। বিবাহ করে মাত্র 1 মাস সংসার করেন। হঠাৎ করে তার একটা দৃষ্টিচাপ শুরু হয়ে যায়, তখন ইনি এখন মাথার দৃষ্টি আকর্ষণটা হারিয়ে যায়। তখন সংসার ভেঙে যায়। ইনি বেহালা রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে, তার কোনো ঠিকানা থাকে না। এখন এনার মাথায় অনেক সমস্যা, বলতে গেলে ইনি এখন ভুলভাল বকবে। হ্যাঁ, মাথায় অনেক কিছু স্মৃতিশক্তি নাই, তাইলে আপনারা বুঝতেই পারছেন। দেখেন বুকে, দেখেন কলমের পিন নাই, কালি পড়ছে জামার। আবার দেখেন কত সুন্দর করে আর্ট করেছে। কই লেখা দেখি আপনার, দেখেন এই লেখাগুলো লিখেছে। আচ্ছা, আপনার নাম লেখেন তো দেখি, নাম লেখেন। আপনার নাম কি ভাইয়া? আমার নাম শরীফুল জিন্না। দেখেন কত সুন্দর করে সে নাম লিখছে। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন তার নাম লেখাটা দেখে আসলে শরীফুল জিন্না মানুষটা কেমন। তো আপনার বাসা কোথায়? আমার বাসা কাছে কোথায়? আসলে প্রিয় দর্শক, এই ভাইয়াটার বাসা বেড়ের মাঠ, ফতেপুর বেড়ের মাঠ, ঝিনাইদহ জেলা, থানা মহেশপুর এবং বিভাগ খুলনা এর ভিতরে। তো এনার বাসা হচ্ছে বেড়ের মাঠ। যা কিছু এখন ভিডিওর মাধ্যমে সব কিছু বলছে সব ভুলভাল বলছে।
তো ভাইয়া আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলে। ভালো থাকবেন, হ্যাঁ, হ্যান্ডসাপ।